এই ডাল আর মাছ তরকারিটা খায় এত মজা পাইছি যা বলার মতন, অসাধারণ অসাধারণ হয়েছে। ডালটা খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ, ভিউ আওয়ার্স ইউটিউব চ্যানেলে আবার সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। নতুন এক ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটা ব্লগটা চমৎকার ব্লগ হতে যাচ্ছে। যশোরে চলে আসছে আমরা পাঁচফোরন হোটেলে। আমরা এখন পাঁচফোরন হোটেলে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। আজকের ব্লগটি খুবই চমৎকার, খুবই ছোট্ট একটি ব্লগ। তো চলেন হোটেলের ভিতরে যাওয়া যাক। কোথায় আসলাম, কোন হোটেলে আসলাম, কী খাওয়া দাওয়া কেমন, বিস্তারিত জানাবো। ভিতরের ডেকোরেশনটা এক কথায় ওয়াসাম। এখানে এসি চলতেছে, অনেক বড় একটা স্পেস। একটা কথা না বললেই নয়, খাবারের হোটেলের যে নাম পাঁচফোরন, আসলে একটা ইউনিক নাম। আমরা যে পাঁচফোরন যে মশলা নামে জানি, এই নামই এই হোটেলটা দেয়া হয়েছে। কারণ খাবারের ব্যবসা হচ্ছে আপনার ইউনিক কিছু করতে হবে। হ্যাঁ, আর এখানে দেখেন প্রচুর মানুষ দুপুরে খাওয়া দাওয়া করতেছে। বর্তমানে বাংলাদেশের সব জায়গায় খাবার, সারা ওয়ার্ল্ডে খাবারের ব্যবসা যেখানে আছে আপনার হোটেল চলবেই, খাবারের ব্যবসা চলবেই। তো আমি এখানে চেক করতে আসলাম কী কী আছে। তো দেখতে পাচ্ছি যে এখানে আপনার 3-4 আইটেমের ভর্তা আছে। তো আমরা একটু লেট করছি আসতে। আমরা এখানে মাছের অর্ডার করছি, চিকেন অর্ডার করছি, আর ভর্তা আর ডাল খাবো। এখানে ডালটা নাকি খুবই সুপার। তো চলেন দেখা যাক। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন খাবার টেবিলে যাবে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিচেন যে স্পেসটা এইটাও খুবই বড়, খুবই চমৎকার। এখানে আমার পরিবার বসে আছে, আমরা এই টেবিলে বসে অলরেডি খাবার আমাদের টেবিলে চলে আসছে। এখানে ভর্তা আসছে, এখানে চিকেন আসছে, ভাত আছে, সালাদ দিয়েছে, আর মাছটা হচ্ছে কাতল মাছ। অনেক বড় কাতল মাছ, বোঝা যাচ্ছে অনেক বড় পিস দেয়া হয়েছে, মাশাল্লাহ। কাতলা মাছ, এটা হচ্ছে হোটেল পাঁচফোরন যশোর। কেমন ডাল ভর্তা? ভালোই। হ্যাঁ, জিজ্ঞেস করেন, উনি বলবেন। এই হোটেলের নাম পাঁচফোরন কেন? পাঁচফোরন কেন এটা আমি বলতে পারবো না, মেসারে বলতে পারবো। মাছটা খুব ভালো। এদিকে এই মাছ মুখে দেওয়ার সাথে সাথে এক অন্যরকম স্বাদ। কাতলা মাছটা যে এত সুন্দর করে রান্না করছে, মরিচের গুঁড়া একটু ইউজ করে নাই, অসাধারণ একটা স্বাদ। এই পাঁচফোরন হোটেলে আপনারা আসলে অবশ্যই মাছটা খাবেন। আর আমরা ডালটা অবশেষে আসছিল, ডাল শেষ হয়ে গেছিলো, গরম গরম ডাল আসছিল, আমরা ডালটাও ট্রাই করছি। এত টেস্ট ভাই, অসাধারণ। ভর্তাগুলো খুব ভালো ছিল। আর আমরা এমনিতে একটু ক্লান্ত ছিলাম, যেহেতু আমরা জোহান বেলি পার্কে গেছিলাম। ওইখান থেকে আসার পরে আমরা যশোরে সবচেয়ে ভালো হোটেল কোনটা খাবারের সবাই সাজেস্ট করলো, কম বাজেটের ভিতরে এই হোটেলটা সবচেয়ে ভালো। দেখেন, বলতে বলতে এই আমাদের যে ডালটার কথা বললাম, সেই ডাল চলে আসছিল। ডালটা মানে কি বলবো, এত স্বাদ, মাশাল্লাহ। পরে আমি ওনাদের এই মাছের রেসিপিটা জিজ্ঞেস করছিলাম যে মাছটা এটার নাম কি দিচ্ছেন আপনারা। ওনারা আর কি বললো যে ভাই আমাদের কোনো নাম নাই, জাস্ট কাতল মাছের তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি সাফিয়াকে নিয়ে একটা বোরহানি অর্ডার করছিলাম, সেটা একটু খাচ্ছি। তো মাশাল্লাহ, বোরহানিটাও খারাপ না, মোটামুটি ভালো ছিল। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বিদায়ের পালা। আমি আপনাদেরকে যাবার আগে একটি কথা বলতে চাই। যশোর এই জায়গাটির নাম হচ্ছে সম্ভবত বঙ্গবাজার, যদি ভুল না হয়ে থাকে। কিন্তু আপনারা অটোওয়ালাকে বললেই চলবে, যে কাউকে বললেই চলবে যে পাঁচফোরন হোটেলটা কোথায়, আপনাদেরকে নিয়ে যাবে। তো খাবারটা খুবই ভালো ছিল। যারা যশোর এই শহরে আসবেন অবশ্যই এই হোটেলে খাবারটা ট্রাই করবেন। এখানে অনেক বড় বড় হোটেল আছে, তার ভিতরে এই পাঁচফোরন হোটেলটা খুবই ভালো মনে হয়েছে। আমি সব হোটেলে যাই না, কিন্তু এটা লোকের মুখে শুনছি, অনেকের মুখ থেকে শুনে আমি এখানে আসছি। তো আমি নিজেও খেলাম, আলহামদুলিল্লাহ, খাবার খুব ভালো ছিল। বিশেষ করে স্পেশালি মাছটা খুবই ভালো ছিল, আর ডাল খুবই চমৎকার। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।